আমি ব্যক্তিগতভাবে খুশি যে এই কারণে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে কিছু তরুণ তৈরি করতে পেরেছিলাম যে যারা এখন আমাদের ছাত্রত্ব নাই, কাজে বিশ্ববিদ্যালয় থেকে তো আর আন্দোলন এখন রাইজ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা সেই 18 সালে কিছু তরুণ আমাদের সাথে ছিল, তখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্র ছিল, যারা এখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তো আমরা 2018 সালে দীর্ঘ 8 মাস ব্যাপী কিন্তু এই আন্দোলনটা হয়েছে এবং আন্দোলনের একটা পর্যায়ে প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে কোটা বাতিল, মানে কোনো চাকরিতেই কোটা থাকবে না, যদিও সেইটার প্রজ্ঞাপন হয়নি। এবং পরবর্তীতে আন্দোলন করতে গিয়ে একসময় ছাত্রলীগ আমাদের সাথে থাকলেও পরবর্তীতে আমাদের উপরে হামলা করেছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনের তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং কয়েকজন ছাত্রীকেও লাঞ্ছিত করা হয়েছিল। সামগ্রিকভাবে দীর্ঘ 8 মাস পরে 4 অক্টোবর 2018 সালের 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করি। 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে, পরিপত্রের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটা স্থগিত করি। আমাদের দাবি ছিল সরকারি আধা সরকারি সকল ধরনের চাকরিতে কোটার একটা যৌক্তিক সংস্কার। আমরা কিন্তু কোটার বিরোধী না, আমরা বাতিলও চাই না। আবার এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারাও একেবারে বাতিল চাচ্ছে না। এখন আন্দোলনটা কেন তৈরি হয়েছে? 2018 সালে আমরা চেয়েছিলাম সকল শ্রেণীর চাকরিতে, সকল গ্রেডে, সরকার নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি মেধায় নিয়োগের ঘোষণা দিয়ে কোটা বাতিল করেছিল। সেইটাকে চ্যালেঞ্জ করে একজন রিট করলে কোর্ট আবার এই গত 5ই জুন সেটি ফিরিয়ে দেয়। তার ফলে ওই আন্দোলনের তো একটা বলা চলে ছাত্রদের লিগ্যাসি আছেই, প্লাস হচ্ছে এটা তো আই থিঙ্ক গত বছরের আন্দোলন এবং এইবার অল্প সময়ের মধ্যে যে স্ফুলিঙ্গ, নিশ্চয়ই সকল মানুষ একমত যে এই আন্দোলনের একটা ব্যাপক সমর্থন রয়েছে। তো কাজে যখন এই কোর্ট যখন ছাত্রদের এই আন্দোলন সংগ্রামকে আসলে পাশ কাটিয়ে যখন কোটা আবার ব্যাক আনলো, ছাত্ররা কিন্তু রিয়্যাক্ট করেছে, তার ফলে এই আন্দোলনটা হচ্ছে। এবং আমরা সেই সময়ে আন্দোলনের যৌক্তিকতা সিনিয়র সাংবাদিক, পত্রিকার এডিটর, সরকারি দলের এমপি, বিরোধী দলের রাজনীতিবিদ অনেকের কাছে লিখিত ডকুমেন্টস আকারে বিভিন্ন দেশের কোটার সাথে কম্পেয়ার করে বলেছিলাম যে বাংলাদেশের যে ব্যবস্থাটা আছে এটা অন্যায্য, আপনি এটার পক্ষে কথা বলুন। এই যে একটা বিশাল জনমত এবং অবস্থান তৈরি হয়ে আছে, এইবার কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু এইটা রেডি পাচ্ছে, কারণ তাদের পক্ষে কথা বলার জন্য এই প্ল্যাটফর্ম এবং এই ব্যক্তিরা আছে। কিন্তু আমাদের সময় কিন্তু এটা হয়নি। আপনারা তো স্টার্ট আপ করেছেন, ফলে রাইট। কিন্তু একটা বিষয় কিন্তু এখনো পরিষ্কার না। আপনি বলছেন যে কোটার সংস্কার, যদিও আন্দোলনের সময় নানা রকম কথাবার্তা আসে, একটা ব্রিফিংয়ে এক এক রকম কথা হতে পারে। গতকালকে বলা হচ্ছে 5% পর্যন্ত সর্বোচ্চ কোটা থাকতে পারে। আপনার কত শতাংশ পর্যন্ত, আপনি ব্যক্তিগতভাবে যেহেতু নেতৃত্ব দিয়েছেন তখন কি স্ট্যান্ড ছিল সেটাও বলতে পারেন, এবং মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আসলে কত শতাংশ কোটা রাখা উচিত? রাইট। আমি কিন্তু দেখা যায় আমার কিছু কথা হয়তো আন্দোলনকারীরাও একটু ক্ষুব্ধ হতে পারে, আমি যদি রিয়েল কথা বলি। আমাদের আন্দোলনটা আপনি জানেন যে 9 এপ্রিল ওবায়দুল কাদের সাহেব, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী, তিনি সহ সরকার উচ্চপদস্থ মন্ত্রী এবং আমলারা সহ সচিবালয়ে একটা মিটিং হয়েছিল আন্দোলনকারী 18 ছাত্র প্রতিনিধির সাথে। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এইটা কোনো সরকার বিরোধী আন্দোলন না, আমরা যৌক্তিকভাবে দাবি জানাচ্ছি, দাবি আদায় হলে আমরা ক্লাসে ফিরে যাব, সো আপনারা দাবিটা মেনে নেন। তখন তারা আমাদের সাথে একমত হয়েছিল এবং তারা বলছিল তোমরা কত পার্সেন্ট চাও। তখন আমরা দাবি জানিয়েছিলাম যে সেই সময় আমাদের 5টা দাবি ছিল, যে যারা কোটার সুবিধা পাবে তারা শুধু একবার পাবে, কোটা এবং নন কোটা একই কাটমার্কসে যেন প্রিলিতে তাদেরকে টেকানো হয়, এবং কোটাটা আমরা দাবি জানিয়েছিলাম 10%। কিন্তু আমরা এটা কি সব মিলে কোটা 10% নাকি মুক্তিযোদ্ধা সব মিলিয়ে? এমনকি আমি বলি এটা আমরা এটাও বলেছিলাম যে আপনারা যদি সরকার এবং একটা কমিটি করে বিশেষজ্ঞরা যদি মনে করে আরো কিছু বাড়ানো কমানো যেতে পারে, এটা চূড়ান্ত না, রাইট, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, ওটা এখন নেমে 5% এসেছে, এটা আসলে শতাংশের হিসাব। আমি মনে করি যে 5 কিংবা 10 এটা কোনো রিজিড বিষয় না। সরকার যদি আন্তরিক হয় এটা রিফর্ম করার জন্য, তাহলে এটা একটা রিজনেবল জায়গায় যে সলিউশন হতে পারে। আরেকটা কথা আমি একটু অ্যাড করে নেব, দেখেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই এখন বর্তমানে, স্বাধীনতার আমরা 53 বছর পার করছি, 71-এ ধরেন যার বয়স 10 বছর তার এখন 63 বছর, কাজে এই 60 বছর পর্যন্ত স্বাধীনতা বিরোধী কিংবা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন কিন্তু কোনো জেনারেশন পাওয়া যাবে না। তো মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু সবারই আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। কিন্তু মানে সবার বলতে বাংলাদেশে 18 কোটি মানুষ না আপনারা যারা আন্দোলন করছেন? আমি মনে করি আন্দোলনকারীদের তো আছে, দেশের সব মানুষেরই আছে। এবং এই জায়গা থেকে আমি বলবো যে
প্রেস এবং মিডিয়া অনেক ক্ষেত্রে এটাকে কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এটাকে বলে কোটা বিরোধী আন্দোলন বা মুক্তিযোদ্ধার একটা না, বিপক্ষে দাঁড় করানোর আমি চেষ্টা করা হয় কোটা সংস্কার বলেছি। Right, এবং মুক্তিযোদ্ধাদের একটা বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা থাকে। তারা কিন্তু শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলেনি, সমস্ত কোটা, উপজাতি কোটা, জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, এগুলোর একটা যৌক্তিক রিফর্ম